বিদেশি কোম্পানির কাছে বন্দরের টার্মিনাল হস্তান্তর পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সুরক্ষা কমিটি। এতে সংহতি জানিয়েছে বিএনপি জামাত সহ সাবেক সিপিএ কর্মকর্তা, পেশাজীবী ও সচেতন মহল। অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর নিয়ে এমন কূটকৌশল পরিত্যাগের আহ্বান জানিয়েছেন তারা। চট্টগ্রাম থেকে আব্দুল হকের ক্যামেরায় আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। বিদেশিদের কাছে চট্টগ্রাম বন্দরের নিউ কন্টেনার টার্মিনাল এনসিটি এবং সিটি কন্টেনার টার্মিনাল সিসিটি হস্তান্তরের পরিকল্পনার বিরোধিতা করে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম সুরক্ষা কমিটি নামে একটি সংগঠন। বক্তাদের অভিযোগ, বিদেশি কোম্পানির কাছে নতুন ও পুরাতন দুটি টার্মিনাল হস্তান্তরের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ও স্বার্থ বিপন্ন করা হচ্ছে। আপনি যেটি পরিচালনা করতে সক্ষম, আপনি পরিচালনা করার ক্ষেত্রে যেটি লাভবান এনসিটি, সেটি কেন বিদেশিদেরকে দিবেন? বৈদেশিক বিনিয়োগের আমরা বিপক্ষে না, বৈদেশিক বিনিয়োগ আসুক, কিন্তু আমাদের নিরাপত্তাকে ঝুঁকি করে, আমাদের দেশের নিরাপত্তার ঝুঁকি হয় এমন কাজ কেন করব? কর্মসূচিতে অংশ নিয়ে বন্দর কর্তৃপক্ষের সাবেক কর্মকর্তারা বলেন, বন্দর সামলানোর দক্ষতা, সক্ষমতা ও মানব সম্পদ বাংলাদেশেরই রয়েছে, বিদেশি কোম্পানির প্রয়োজন নেই। বন্দরের নিজস্ব কর্মকর্তা কর্মচারী দিয়ে আমরা এটা পরিচালনা করতে চাচ্ছি। আমাদেরকে দয়া করে এটা আমাদের হাতে তুলে দেন, আমরা আন্দোলন সংগ্রাম চাই না। আমরা চট্টগ্রাম বন্দরের 4000 কর্মচারীর এক বিন্দু রক্ত থাকতে এই চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা, বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা সিসিটি এনসিটিকে কোনো অবস্থাতেই দেশি বিদেশি কোনো ধরনের প্রাইভেটাইজেশন আমরা দিতে রাজি নই। এ নিয়ে একই অবস্থানে রয়েছে বিএনপি ও জামায়াত ইসলামী। আমার মনে হয় বিদেশিদের হাতে দিয়ে দায়মুক্তি পাওয়ার চেয়ে নিজের দেশের ইনফ্রাস্ট্রাকচার আরও শক্তিশালী করে, দরকার হলে বিদেশিদেরকে আমাদের সহযোগী হিসেবে বা ইনভেস্টর হিসেবে এনে আমাদের দেশি কোনো কোম্পানির মাধ্যমেই কিন্তু এটা পরিচালিত হলে দেশও যাতে উপকৃত হবে। ম্যানেজমেন্ট আমাদের হাতে থাকতে হবে, মালিকানা আমাদের হাতে থাকতে হবে। এই সব কিছু শর্ত যদি পূরণ করে তারপরে সেটাকে মানে তার ক্যাপাসিটি বাড়ানোর জন্য যদি অন্য কিছু পদক্ষেপ নেয়, তাহলে আমাদের সাথে আলোচনা করতে হবে। বন্দর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে জনমত যাচাই করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রামবাসী। বুশরাত জাহান, মোহনা সংবাদ।